বলতেছিলাম যে এখন 37টা তাফসীরের কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, নূর মানে কি? আলো। তো আলো একটা জিনিস হলে সমস্যাটা কোথায়? একটা মানুষ তো আলো হতেই পারে, সকলের ভিতরে আলো আছে, আলো কার ভিতরে নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ তাআলা তো সকলের ভিতরে আলো স্তর করে দিয়েছেন, সব আলো একরকম নয়, যেখানে যে আলোর প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে সে আলো দিয়েছেন। তাহলে হুজুরকে আলো হিসেবে তৈরি করলে এখানে ওনাদের এত কষ্টটা কেন? আমি সেটাই কথা, যে ওনাদের মহাভারতটা অশুদ্ধ হয় কেন? ওনাদের কে বেজার হয়? হুজুরকে আলো মনে করলে এই মৌলভী সাহেবদের বেজারটা কে হয়? এটা কারা বেজার হবে? আবু জেহেল হতে পারে, মুনাফিক হতে পারে, শয়তান হতে পারে, ইমানদার তো বেজার হতে পারে না। তো এদের একটা বেজারটা কেন? জি, আমরা একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম কামরুজ্জামান তারেক। জি, আমি আমার নামের অর্থটা জানতে চাইছিলাম। আপনার নাম কামারুজ্জামান? কামরুজ্জামান তো নয়, কামারুজ্জামান। কামার শব্দের অর্থ হলো চাঁদ। কামার শব্দের অর্থ চাঁদ, আর বদর শব্দের অর্থ পূর্ণিমার চাঁদ। বদরুন মানেও চাঁদ, কামারুন মানেও চাঁদ। তো চাঁদের জন্ম থেকে শেষ পর্যন্ত কামার, আর চাঁদের একটা পিরিয়ড আছে পূর্ণিমা, পূর্ণত্ব, সেটা হলো বদর। তো কামার শব্দের অর্থ চাঁদ। কামরুজ্জামান মানে এই জামানা, 100 বছরে এক জামানা হয়। তো 100 বছরে এক জামানা, এই জামানার 100 বছরের একটা কোটা, এর মধ্যে পুরোটাই আপনি, পুরো জামানার চাঁদ আপনি, এটাই আপনার নামের অর্থ। চাঁদের চরিত্র যা আপনার তাই হওয়া উচিত। চলুন আমরা আরেকটি ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সৌদি থেকে বলছিলাম। জি বলুন। আমার নাম আতিক। দুইটা প্রশ্ন হুজুর। জি আমাদের দেশে তো আমরা বেশিরভাগই মুসলমান হিসেবে দাবি করি, এবং নাগরিক যারা জি এখানে হুজুর, এই গণপিটুনিতে যে মানুষগুলা মারে, এতে বলে ডাকাত বা চোর। জি এর ভিতরে দেখা যাচ্ছে কি, হয়তো একজনের কাছে অস্ত্র আছে বা একজনের ডাকাতি করছে, কিন্তু গাড়িতে যাত্রী অনেক, 6, 7, 8, 10 জন। এদের কাছে কোনো প্রমাণিত নাই যে ডাকাতি করে কিছু নিয়ে আসছে বা অবৈধ কোনো জিনিস তাদের কাছে আছে। কিন্তু এরা যখন মারা যায় গণপিটুনিতে, এরা কি শহীদের বর্ণনায় আসবে না ওই ডাকাত হিসাবে যাবে? এবং কি যারা মারলো এরা কেমন সাজাটা পাবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই গণপিটুনি মানে অতর্কিত হামলায় যারা নিহত হয়, যদি ইমান নিয়ে কলেমা পড়ে মরতে পারেন, তারা শাহাদাতের দরজা পাবেন। 1। 2 নম্বর, যারা মারলো তারা, তাদের ইমান থাকবে না, গুনাহগার তো হবেই, নতুন করে ইমানও তাদের কলেমা পড়তে হবে। এরা গুনাহে কবিরা করলো, এরা জেনে শুনে মানুষ মারলো, নিজের জায়গা নিজের দোজখে করে দিল। এরা যে রূপেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে আমলেরই হোক না কেন, ন্যায় অন্যায় বিচার না করে কোনো মানুষ মারা ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, তাকে গ্রেফতার করা যেতে পারে, তবুও সন্দেহাতীত ভাবে প্রমাণিত হবার আগে গ্রেফতারও করা যাবে না। একটা মানুষের সম্মান গ্রেফতার করলেও যায়, গ্রেফতার করাও তার সম্মানের জন্য হানিকর। না জেনে না শুনে গ্রেফতার করা যাবে না। এই জন্য গ্রেফতার করবার আগে একবারের জায়গায় 10 বার কনফার্ম হতে হবে যে দ্যাটস ম্যান ক্রিমিনাল অর নট, তাহলে তাকে গ্রেফতার করা যাবে, এর আগে না। আর গ্রেফতার করবার পরে তাকে শাস্তি দেওয়া যাবে তার অপরাধ অনুযায়ী, কিন্তু এলোপাতারি ভাবে তাকে মেরে ফেলা নির্মম ভাবে, এটা তুমি কলমা পড়তে পারলে যদি শাহাদাতের নসিব হবে। আর যারা মারলো তারা কবিরা গুনাহ করলেন, অস্বীকার করলে বেঈমান হবেন। যে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম।